গণনা পুস্তকের পঞ্চম অধ্যায় 5তম অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা দেখব। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 31। এই 31টি পদের যে বিস্তারিত বিবরণ, যে প্রথম 4 পদকে দেখলে চাউনিতে যতজন অশুদ্ধ লোকেরা ছিলেন তাদের সবাইকে সেখান থেকে বাইরে বার করে 5 থেকে 8 পর্যন্ত বিশ্বাসঘাত করা লোকদেরকে সেই প্রতিশোধ করা যতজন ছিলেন তাদেরকে অধিক প্রতিশোধ দিয়ে কোন রীতিতে সেই অপরাধের স্মৃতিপূর্তির এবং রেস্টিটিউশনাল ল বলে বলছে। 9 আর 10 পদের মধ্যে পবিত্র করা বস্তুগুলিকে যাজকের কাছে আনলে সেটা তাদেরই প্রাপ্য হবে। তারপরে 11 থেকে নিয়ে 31 অবধি যে মাঝখানে যে স্বামী ও স্ত্রী সেই সম্বন্ধিত এক প্রত্যেক রূপের বিবরণ দেওয়া হয়েছে। এটাই যে একটা স্বামী তার স্ত্রীর প্রতি যে দেওয়া দোষ, সে প্রতিফল হোক কি না হোক, সেই রোষের জন্য সেই নিয়ম অনুসারে চলতে হবে। 11 থেকে নিয়ে 14তম পদ অবধি এই পদের মধ্যে সেই রোষ নিবাস করার জন্য সেই অর্পণতা 15 থেকে 20 পদ অবধি যে পদের ভাগ, সেখানে সেই রোষের জন্য পরীক্ষা 21 থেকে নিয়ে 31 পদ অবধি। এই রীতিতে আমরা যদি দেখি তো 31 পদের মধ্যেও ইসরায়েলিদের জনতা, লাশকে স্পর্শ করা লোকেরা এবং স্মৃতিপূর্তি প্রমুখ কারণ, আর সেই গরিদের কারণ ছাউনির বাহিরে বার করতে হবে। আর স্বামীকে আসা পরিপূর্ণ রোষের বিষয়তে, যদি স্বামীর রোষের মানে সে ঈর্ষা বলা যেতে পারে, আর শঙ্খ বলা যেতে পারে, অর্থাৎ জেলাস, হিংসা যেটা ইউজ হয়, সেই স্ত্রীর ওপরে যে পবিত্রতার ওপরে তার সে স্বামীর যে একটা হিংসা বলা যেতে পারে, অরেলস একটা ডাহ বলা হয়, তো সে প্রতিকার বলা যেতে পারে। তো সেই বিষয়তে যদি সে নির্দোষ নিরপরাধ দেখা দেয় তো ঈশ্বরের আশীর্বাদকে সে হারাতে পারে। আর যদি সেই স্ত্রীকে দোষী করা হয়, ঈশ্বরীদের মাঝে অপমান পেয়ে তার পায়ে পড়া স্ত্রীর সমান দেখা দেবে। এর বিবরণ আমরা সে এক এক করে পদগুলিকে আমরা ধ্যান করব। গণনা পুস্তক 5 অধ্যায় প্রথম 4 পদগুলিকে পড়ছি, দেখবেন। তারপর সদাপ্রভু মোশিকে কহিলেন, ইসরায়েলীদের আজ্ঞা দাও যে সে প্রত্যেক গোষ্ঠীকে, প্রত্যেক প্রেহমীকে ও মৃতের দ্বারা অসুচি প্রত্যেক জনকে শিবির হইতে বাহির করিয়া দাও। এখানে 3টে ক্যাটাগরি, একটা কুষ্ঠ, আর একটা যার কারো যদি কুষ্ঠরোগ হয়, তাতে যদি চোট পাওয়া যায়, তাতে যে ব্লিড হওয়া। তৃতীয় ব্যক্তি লোথ, অর্থাৎ লাশকে স্পর্শ করা ব্যক্তি, কারণ সেই লোকদেরকে ছাউনি থেকে বাইরে করছে। কেন তাদেরকে বাহির করছে? সমাজে এক ভালো স্বাস্থ্যের একটা পরিচয়, সমাজকে স্পর্শ করার একটা কমিউনিকেবল ডিজিজ, সেটাকে শেষ করার একটা বিষয়। কারণ হেলদি সোসাইটিতে একটা প্রাথমিক রেসপন্সিবিলিটি, দায়িত্ব থাকে, এবং ছুঁয়ে যে রোগগুলি ছড়ায় সেগুলিকে প্রতিরোধ করার একটা প্রসেস। মুশি তাদের শাসন, সে একটা
প্রধানের রূপে রয়েছে। হি ইজ দ্য গভর্নমেন্ট। সেই সেখানে সব আইন কানুনকে নিমিত্ত করছে আর পেশ করছে। এই জন্যে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি তাদেরকে স্পর্শ করে ছড়ানোর যে রোগ, সে পরিস্থিতি থাকে যখন সেই ব্যক্তিদেরকে কোয়ারেন্টাইন করতে হবে। আজকাল আমরা দেখেছিলাম যে কোভিড-19 করোনা ভাইরাস, সে অসুখ সমাজে ছড়ানোর কারণে সবাই এটা বুঝতে পেরেছিল যে ভাইরাস যাকে সংক্রমিত হয়েছিল সেই ব্যক্তি থেকে অন্য ব্যক্তির প্রতি যাতে না ছড়ায়, সেলফ কোয়ারেন্টাইন অর এলস কোয়ারেন্টাইন আউটসাইড সেন্টার গভর্নমেন্ট একটা নিযুক্ত করেছিল। এই সময় হোম কোয়ারেন্টাইনও করছে অনেকে, কারণ আমাদের কাছে সেই অপশান নেই। কিছুদিন আগে এসে অ্যাম্বুলেন্সে এসে তাদেরকে পিক আপ করে নিয়ে যেত এবং দূরে কোনো স্কুলে বা কলেজে রেখে তাদেরকে সব সুবিধা দিয়েছিল। তাদেরকে আউটসাইড দ্য ক্যাম্পাস, আউটসাইড দ্য সিটি রাখবার জন্য কারণ এটাই ছিল যে তার উপর ক্রোধ নয়, তারা সেই প্রমোহ থেকে ছুটকারা পেতে হবে, তাদেরকে সঠিকভাবে থাকতে হবে, তাদের সঙ্গে বাকি সব প্রজা বা জনতা সুরক্ষিত থাকতে হবে, তার প্রতি আলাদা করার জন্য বলেছিল। এই শব্দ যে বের করে দেওয়া যে শব্দ, এর অর্থ এটাই আলাদাভাবে রাখা, কোয়ারেন্টাইন করা বলে আমাদেরকে এটা বুঝতে হবে। বিকজ দে শুড নট বি টাচড, তাদেরকে কেউ ছুঁতে পারবে না। আপনারা তো দেখেছেন করোনার ফার্স্ট ওয়েভ যখন এসেছিলেন, বৈদ্যরা যখন ট্রিটমেন্ট করছে তখন তারা ঘরে ফিরে এসে সেই 10 কদম আগেই বাইরে দাঁড়িয়ে তাদের বাচ্চাদেরকে হাত দেখিয়ে টাটা বাই বাই বলে চলে যেত, কারণ এরা স্পর্শ করার সম্বন্ধিত কন্টেজিয়াস ডিজিজেস, সেই কারণে তারা দূর থাকবার একটা নেসেসিটি ছিল। আজকের সময়তে আমরা 21 শতাব্দীতে এইটা আমরা দেখছি যে ঈশাপূর্ব 1450 বছর আগেই পরমেশ্বর এই সব সাবধানী দেখিয়েছিল। এরকম করেছিল যে পুরুষ হোক কি স্ত্রী চাউনি দ্বারা বেরিয়ে বাহির করে দেওয়া হোক, যদি এরকম না হয় যে তোমার চাউনি যার কারণে আমি নিবাস করছি তার কারণে অশুদ্ধ হয়ে যায়। আর ইসরায়েলিরা সেরকমই করেছিল, অর্থাৎ এরকম লোকদেরকে ছাউনি থেকে বার করে বাহিরে করে দিয়েছিল। যেরকম সদাপ্রভু মসিকে বলেছিল, ইসরায়েলিরা সেরকমই করেছিল। এর কারণে ছাউনিতে পবিত্রতাই ছেয়ে গেছিল, সেখানে প্রভুর নিবাসের কারণে তারা এই কার্য করেছিল। তারপরে 5 পদ থেকে নিয়ে 8 পদের মাঝে যা লেখা হয়েছে, সে বিশ্বাসঘাত করে তো তারা যা করেছিল অপরাধ সেটাকে মেনে নেওয়া। তবে সদাপ্রভু মসিকে কহিলেন, ইসরায়েলীদেরকে বলো যে যদি কোনো পুরুষ বা স্ত্রী যদি এরকম পাপ করে যারা এই কাজ করে, সদাপ্রভু বিশ্বাসঘাতকতা করে, সে প্রাণী দোষী হয়, তখন সে তার পাপ যেন মেনে নেয় আর পুরো স্মৃতিপূর্তিতে 5টি অংশ বাড়িয়ে তার দোষের কারণে সেটাকে দেয়, যার বিষয় দোষী হয়। কিন্তু যদি সেই মানুষের কোনো কুটুম্বী না হয় যাকে দোষের বদলা ভরে দেওয়া যায়, তো সেই দোষের যে বদলা সদাপ্রভুকে ভরে দেওয়া হয়, সেই যাজকের হয়। আর সেই প্রায়শ্চিত্তের সেই মেরে থেকে আলাদা হয় যে তার জন্য প্রায়শ্চিত্ত করা হয়। দেখুন, কেউই অন্য ব্যক্তিকে বিরুদ্ধ যদি প্রাপ্ত হয় তো
কতটাই সে সে নষ্ট হয়েছে সেই নষ্টকে পুরো দেওয়া ও তার সঙ্গে 20% অধিক দিয়ে সেই নষ্টকে পুরো করা। কি আপনি বুঝতে পারছেন? এর মানে তার পাপকে সে স্বীকার করতে হবে এবং সে পরমেশ্বর সমাজে এটা নিযুক্ত করেছেন। আর এই যে অপরাধ কোন পক্ষে হয়েছে, যদি সেটাকে এক সম্বন্ধী সেই রিলেটিভস কেউ না থাকে, তো তার পক্ষ নেবার কেউ না থাকে, তো সেই যাজকের হবে বলে এখানে বলছে। 9-10 পদে ইসরায়েলিরা নিয়ে আসার পবিত্র বস্তু প্রতিষ্ঠিত হরেক বস্তুও যাজকদেরই হয়। আর যত পবিত্র করা বস্তু ইসরায়েলি ওঠানো সেই ভেট করে যাজকের কাছে আনে, সে তারই হয়। সব মানুষের পবিত্র করা বস্তু তারই হয়। যা কিছু যাজককে দেয় সে তারই হোক। এটা আজকেও চার্চেসেও পালন করা হয়। পরমেশ্বরের দাসেরা কেউই যা কিছু সে উপহার দেয়, তো সে তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি নেওয়ার মতো দেখা যায়। তারপরে 11 পদ থেকে নিয়ে 14 পদের মাঝে একটা পারফেক্ট ল ইন্ট্রোডিউস করা হয়েছিল। 11 পদে দেখব, তো সদাপ্রভু মসিকে কহিলেন যে ইসরায়েলিদেরকে বলো যে যদি কোনো মানুষের স্ত্রী খারাপ চাল চেলে তার বিশ্বাসঘাতকতা করে, এর অর্থ এটাই যে বিবাহ হবার পরে যে স্ত্রী স্বামীকে অনাজ্ঞাকারিতাতে অন্য পুরুষ দ্বারা কুকর্ম করে, তো আর কেউ কুকর্ম করে কিন্তু সেই কথা তার স্বামীর থেকে লুকানো হোক, যেটা খোলা না হয় সে অশুদ্ধ হয়, কিন্তু তার বিরুদ্ধে কোনো সাক্ষী হোক আর নাই সে কুকর্ম করে ধরা পড়া হোক, আর তার স্বামীর মনে যে হিংসা উৎপন্ন হোক, তাতে সে তার স্ত্রীর প্রতি হিংসা করতে লাগে আর সে অশুদ্ধ হয়ে যায়। এটা তার মনে একটা হিংসা উৎপন্ন হোক, যে তার স্ত্রীর প্রতি হিংসা হোক, কিন্তু সে অশুদ্ধ না হয়, আর সে পুরুষ তার স্ত্রীকে যাজকের কাছে নিয়ে যায় এবং তারপরে কি সেটা দিতে হবে সেটা বোঝাচ্ছে। আইন হলো তার হাজব্যান্ড যেন তার ওয়াইফকে পানিশ না করে, শাস্তি না দেয়, সে তাকে পুরোহিতের কাছে নিয়ে যেতে হবে এবং তাকে অনাজ্ঞাকারিতা হয়ে দোষী কি রূপে দেয়, কি ধোঁকা দিয়েছে বলে তার বিবাহের সম্বন্ধ থেকে সে ধোঁকা দিয়েছে বলে তাকে একটা প্রমাণ থাকে চাই না থাকে, তার স্বামীকে যখন হিংসা হয় তখন সে নিজে তাকে সাজা দেবে না। আজকাল অনেক স্বামীরা তার ওয়াইফদেরকে সন্দেহ কারণে হিংসা করে এবং তার স্ত্রীকে এই জন্য আমরা 498 কেসেস অনেক দেখতে পাই। পণের জন্যে মারপিট আর সন্দেহ করা, এই রীতির সব ডোমেস্টিক ভায়োলেন্স কেসেস আজকাল দেখা যাচ্ছে এবং তাদেরকে হিংসা করা যাবে না। হাজব্যান্ড যদি প্রুফও পায় তাও হিংসা করা উচিত না। স্বামী এক যাজকের কাছে তার কাছে নিয়ে যেতে হবে, নাকি তাকে ম্যান হ্যান্ডলিং করতে হবে, নাকি তাকে মিসলিড করতে হবে, আঘাত করা নয়, মারপিট নয়। সেই সময়তে আইন নিমিত্ত হয়ে আজকেও অনেক লস রয়েছে, অনেক ভুল সম্পর্কের কারণে অনেক হত্যা, অনেক আঘাত সব কিছু দেখা যাচ্ছে। এই জন্যে কেউ কোনো ভুল সম্পর্ক স্বামী বা স্ত্রীকে যখন জানা যায়, সেই সময় দে শুড বি ব্রট বিফোর দ্য কোর্ট। তারা কেবল আইনের কাছেই আনতে হবে। আইনকে হাতে নিয়ে সে তার প্রতি আঘাত করা, হিংসা করা, দ্যাট ইজ নট পারমিসিবল।
প্রমাণ আছে তো হিংসা করার জন্যে নয়, বিচারের কাছে নিয়ে আসতে হবে। বিচারকর্তা হিংসা করার জন্যে নয়, ন্যায়াদেশের জন্য এক আইন রয়েছে, তার বিষয়তে বলেছে 15 পদ থেকে 20 পদ অবধি এটা অর্পণ রয়েছে। যে পুরুষ স্ত্রী যাজকের কাছে নিয়ে যাক ও তার জন্যে সেই দশমাংশ, সেই যৌকের ময়দা দাও, তাকে নিয়ে আসো, যাতে তেল না দেয়া হোক, যাতে সে হিংসা করার স্মরণ দেলানো সেই অকর্মের স্মরণ অন্ন বলি হবে। সে পরমেশ্বরের দেওয়া একটা সাধারণ অন্ন বলি নয়, এটা অধর্মকে স্মরণ করার একটা অন্ন বলি। এর উপরে তেল দেওয়া এবং সে অধর্ম থেকে রিলেটেড বলে এটাকে আরাধনার জন্য নেই বলে বোঝা অর্থ আসে। তাকে লোভাও দেওয়া যাবে না, কারণ সে জ্বলনের সেই স্মরণ দেনানোর অর্থাৎ অধর্মের স্মরণ করা অন্নবলি হবে। তখন যাজক সেই স্ত্রীকে সমীপে নিয়ে গিয়ে সদাপ্রভুর সামনে গিয়ে দাঁড় করাবে। সদাপ্রভুর সম্মুখে দাঁড় করানো অর্থ তাকে মন্দিরে নিয়ে যাওয়া, তাকে গেটের কাছে নিয়ে আসতে হবে। আর যাজক মাটির পাত্রে পবিত্র জল নেবে আর নিবাস স্থানের পুরো সেখানে ধুলোর মধ্যে থেকে, অর্থাৎ মিলাপ তাঁবুর সেই স্থান রয়েছে, সেই ভূমির ধুলোর মধ্যে থেকে কিছু নিয়ে সেই জলে দিয়ে দেবে। তখন যাজক সেই স্ত্রীকে সদাপ্রভুর সামনে দাঁড় করিয়ে তার মাথার চুল বিখরিয়ে স্মরণ করিয়ে অন্ন বলিকে যে জ্বলন রয়েছে তার হাতে ভরে দেয়। দ্যাট মিনস শি মাস্ট কমিট, সে একটা প্রমিস করতে হবে, সেটা নিজেকে কবুল করতে হবে। এর অর্থ আমি কার্য করেছি কি করিনি সেই পরমেশ্বর নির্ধারিত করেছিল, আমাকে চান্স দেওয়া হয়েছিল, সেই চান্সকে যে পেয়েছি, আমার পাপকে আমার মানা উচিত, কিন্তু আমি মানিনি। সেই স্ত্রী সব লোকদের সামনে সে জাগতো বলে সেটাকে একটা চান্সের রূপে দেওয়া হচ্ছে, তাকে সেটাকে বলা হয়েছে। এবং সেই যাজক সেই স্ত্রীকে সদাপ্রভুর সামনে দাঁড় করিয়ে সেই ধুলোকে পবিত্র জলে দেওয়া হোক এবং তার মাথার চুল বিখরে যায়, আর স্মরণ করানো অন্ন বলিকে যে জ্বলছে, যে হিংসা করছে, তার হাতে দিয়ে দেয় ও হাতে সদাপ্রভু খড়বা জল নিয়ে সে সাপ লাগানোর কারণ হবে। তখন যাজক সেই স্ত্রীকে শপথ করিয়ে সেই যদি কোনো পুরুষ কুকর্ম না করে তো তুমি স্বামীকে ছেড়ে অন্যের প্রতি অশুদ্ধ না হয়ে থাকো, তো তুমি এই তেতো জলের গুণ দ্বারা যে অভিশাপের কারণ হয় সেটা বেঁচে থাকে। যদি তুমি তোমার স্বামীকে ছেড়ে অন্যের প্রতি অশুদ্ধ হয়ে থাকো, আর তোমার স্বামীকে ছেড়ে কি অন্য পুরুষ তোমার সঙ্গে প্রসঙ্গ করেছে, তো যাজক তাকে অভিশাপ দেওয়ার শপথ করে বলে, সদাপ্রভু তোমার জং সরায় ও তোমার পেট ফোলায় ও তোমার লোক নাম দিক অভিশাপ আর ধিক্কার করুক। অর্থাৎ সেই জল যে সাপের কারণ হয়, সে অন্দ্রিয়তে গিয়ে তোমার পেটকে ফোলায় আর তোমার জলকে সরিয়ে দেয়। তখন সে স্ত্রী বলে আমিন আমিন। এর মানে সেই ব্যক্তি সেই প্রমিসের জন্য, সেই শপথের জন্য সে দাঁড়িয়েছিল বলে সেই শপথকে স্বীকার করতে হবে। দেখুন পাপের কঠিনত্ব কতটাই ভয়ঙ্কর। যদি সেই স্বামীকে ধোঁকা দিয়ে অন্য পুরুষের সঙ্গে থাকে, তো সে যদি মেনে নেয় সেটা আলাদা কথা, কিন্তু যদি সে স্বীকার না করে, তো শপথে দাঁড়িয়ে কোন কিছু কারণে, তার পাপের কারণে পরমেশ্বরের সাজা তার উপরে আসছে বলে বলা হচ্ছে। তখন যাজক অভিশাপের জন্য সেই শব্দ পুস্তকে লিখে সেই তেতো জল দ্বারা মুছে সেই স্ত্রীকে সেই জল পান করায় এবং তারপরে
যে অভিশাপের কারণ হয়, আর সেই জল যে অভিশাপের কারণ হবে সেই স্ত্রীর পেটে গিয়ে খড়বা হয়ে যাবে। যাজক স্ত্রীর হাত থেকে জ্বলন হয়ে অন্নবলীকে নিয়ে সদাপ্রভুর আগে সে বেদির কাছে পৌঁছায়, আর যাজক সেই অন্নবলীর মধ্যে থেকে সেটাকে স্মরণ করিয়ে সেই পাপ অর্থাৎ সে বেদির উপর চড়ায়, আর এরপরে স্ত্রীকে সেই জল পান করায়। যখন সেই জল পান করিয়েছিল তখন সে বেদি অশুদ্ধ হয়ে সে তার স্বামীর বিশ্বাসঘাত করেছিল, আর সেই জল যে শ্রাপের কারণ হয় সেই স্ত্রীর পেটে গিয়ে তিতো হয়ে যাবে, আর তার পেট ফুলে যাবে ও তার জং সরে যাবে, আর সেই স্ত্রীর নাম তার লোকদের মাঝে শ্রাবিত হবে। দেখুন, সেই স্ত্রী পাপে থাকে তো তার জং সরে যাবে, তার পেট ফুলে যাবে, এবং তার কারণে সেই স্ত্রী নিরন্তর ইসরায়েলিদের তাদের মাঝে পবিত্র স্ত্রী রূপে অন্য পুরুষকে পেয়ে এক ব্যভিচারী বলে সে এক নিরন্তর খারাপ নামে থাকবে। ইন দ্য আইজ অফ সোসাইটি সে সমাজের চোখে একটা খারাপ দৃষ্টিতে তাকে সবাই দেখবে। যদি সে সেরকম না হয়, সে পবিত্রতার সঙ্গে থাকে তো, যদি সে স্ত্রী অশুদ্ধ না হয়ে থাকে বা শুদ্ধ হয়ে থাকে, সে নির্দোষ হবে, সে গর্ভবতী হবে। এখানে এই বচন যদি আমরা দেখি তো নির্দোষ হয়ে সে গর্ভিণী হবে, এর অর্থ কিছু লোক কোন রীতিতে যে কথাকে খারাপ বলেছিল সেটা এক নির্দোষ হবে। সেখান অবধি পথ পুরো হতে হবে বলে যে শব্দ আসে, পরমেশ্বরের অনুগ্রহ তার উপর আসবে, এর অর্থ পরমেশ্বর তার উপর আবার স্বীকার করতে হবে, সেই সংসারের নিয়মের অনুসারে তাদের জীবনযাপন করতে হবে, সন্তানকে প্রাপ্ত করবে। পরমেশ্বরের আশীর্বাদকে তাদের উপর পবিত্রতাই সে স্ত্রীর উপরে আসবে বলে যে অর্থকে এই তিতো জলের কারণে পাপের কারণে দিচ্ছে, সে পাপ না করে সে তিতো জলের কারণে সে গর্ভবতী হবে বলে বলেছে। পুরুষ না হয়ে সেই তিতো জলে পরমেশ্বর রেখেছিল বলে যে একটা ফলস প্রচার বাইবেল করছে বলে অনেকে বলছে, এবং আমি নিজের কানেও সেটা শুনেছি, বাট দ্যাট ডাজন্ট মিন লাইক দ্যাট। এবং সেই জং পড়ে গেছিল না, পাপে না থেকে থাকা স্ত্রী থাকলে, পবিত্র স্ত্রী থাকলে সে আশীর্বাদিত হওয়ার, তার স্বামী তাকে স্বীকার করে তারপরে পরমেশ্বরের আশীর্বাদের কারণে সেই স্ত্রী গর্ভিণী হবে বলে অর্থ আসে। এই জ্বালানোর ব্যবস্থা এটাই যে চাইলে কোনো স্ত্রী তার স্বামীকে ছেড়ে অন্যের দিকে আবার অশুদ্ধ হোক, চাই পুরুষের মনে হিংসা উৎপন্ন হোক ও সেই স্ত্রীর প্রতি হিংসা করতে লাগুক, তো সে তাকে সদাপ্রভুর সম্মুখে দাঁড় করিয়ে যাজক তার প্রতি এইসব ব্যবস্থা পুরো করে, তখন পুরুষ অধর্ম থেকে বেঁচে থাকবে। মনে শঙ্কা রেখে সংসারের নিয়মকে চালানোর জন্য পুরুষ তার অধিকার নেই, সে রোকথাম করে সেই স্ত্রীকে স্বীকার করতে হবে অতটাই, কিন্তু মানসিক রূপে হৃদয়তে অন্য ভাবনা দিয়ে সেই স্ত্রীর সঙ্গে থাকা যাবে না। এই জন্য তাদেরকে নির্দোষ হতে হবে। সে দোষী বলে যদি সে বিশ্বাস করে তো তার সঙ্গে শারীরিক সম্বন্ধ হওয়া এই শপথকে বাড়ানো যাবে না। সে নির্দোষপণ পুরো হয়তো আবার তাদেরকে বিবাহের সম্বন্ধিত চলে। পরমেশ্বর ব্যভিচারকে খণ্ডন করেছিল। পরমেশ্বর অপবিত্রতাকে, শারীরিক অপবিত্রতাকে অনেক কঠিন রূপে নিযুক্ত করেছিল, আর স্ত্রী তার অধর্মের বোঝ উঠাবে। এই জন্য পরমেশ্বরের পদ 5 অধ্যায়তে স্বামী স্ত্রীর মাঝে থাকা সেই জ্বলন বিষয়তে
রোষ বিষয়তে সে বিধি রীতি এখানে বলা হয়েছে। 5 অধ্যায়কে আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ।